আমি নামবো না, আমি বলে দিচ্ছি জানে আপনি আসছেন। বলছি আমরা কোন ফ্লোরে আছি? ফার্স্ট ফ্লোর সাহেব, স্যার নামবো না, আমি আপনাকে হাত ধরে হ্যাঁ আমি এখানে ঘুরে যাবো। ঠিক আছে আমি ফার্স্ট ফ্লোর আপনার ওদিকে গেটটা লাগা আছে। ঠিক আছে দেখে আসুন। না বাদুন না ফার্স্ট ফ্লোরে আচ্ছা, আমি নামবো না, আমি এদের মধ্যে দিয়ে নামবো না ওখানটাতে। আরে আমরা আছি তো, আপনি আছেন তাতে হেনস্থায়ী খবর নিয়ে এদেরকে ভিড় করে, এটার তো কোনো কথা নয়। আমি সেই জন্য আমি নামবো না, মিডিয়ার মধ্যে দিয়ে আমি নামবো না। জোর করবেন না, যাবো আপনাকে আপনি ফার্স্ট ফ্লোরে যান, গিয়ে আপনি ছবি তুলে দেখে নিয়ে আসুন। কোনটা আমি জানবো কি করে? একদম লেখা আছে নাম, না লেখা আছে নাম, জয়প্রকাশ মজুমদার লেখা আছে, আমি নামবো না। না দাদা, আপনি জোর করতে পারেন আমাকে, আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। এইগুলো আপনি আটকাতে পারলেন? আমার কাস্টমার দিয়ে আছে বলে যে আশঙ্কাটা করেছিলেন সেটাই হয়েছে। উনি মিডিয়ার মধ্য দিয়ে ওখানে নামতে চাইছিলেন না, কিন্তু পরে নেমেছেন। আর ডিম থেরাপি যেটা এখন চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, তো ওনাকেও সেই থেরাপি দেওয়া হয়েছে, ডিম ছোড়া হয়েছে। দর্শক, এই হচ্ছেন জয়প্রকাশ মজুমদার। কোথাও শান্তি নেই। উনি যখন বিজেপিতে ছিলেন আপনারা দেখেছেন কখনো কচু বনে লাথি মেরে ফেলা হয়েছে, টিএমসি ফেলেছে, কখনো পাহাড়ে মাটিতে ফেলে মার। তো উনি টিএমসিতে গেছিলেন, জানি না কেন গিয়েছিলেন। তো সেখানে গিয়ে এখন বুঝছি খানিকটা বুঝছি যে মনে হয় ওই যে এখন যে কারণে ধরা হয়েছে, জায়গা দখলে রাখা, এবং সেই সঙ্গে আরও সব অভিযোগ শুনছি, হয়তো পুলিশের হাত থেকে বাঁচতেই উনি গিয়েছিলেন। তো যাই হোক, উনি ওখানে গিয়ে যেভাবে কথা বলেছেন বিজেপির বিরুদ্ধে, বিশেষ করে শুভেন্দু অধিকারীর সঙ্গে ওনার নাকি অনেক সব গোপন কথা হয়েছে বলেও অনেক সময় বলেছেন। মমতা ব্যানার্জি যেটা বলে থাকেন যে আমি হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে, তো সেই মমতা ব্যানার্জির সপক্ষে উনি মন্তব্য করেছেন যে আমার সঙ্গে শুভেন্দুর কথা হয়েছিল, কি করে জিতেছি। ফলে এই ধরনের মন্তব্য, গাদ্দারি বলবো না, গাদ্দারি তো সত্য ফাঁস করাকে গাদ্দারি বলে, কিন্তু আমার মনে হয় না উনি সেই কথা সত্য বলেছেন। মমতা ব্যানার্জিকে খুশি করার জন্যে বা টিএমসিকে খুশি করার জন্যে শুভেন্দুর নাম জড়িয়ে উনি কিছু বলেছিলেন। কিন্তু যাই হোক, যেটা বলেছিলেন তাতে তো শুভেন্দুর ক্ষতি করার চেষ্টা করেছেন। একসঙ্গে থেকে একটা সময়ে পলিটিক্স করেছেন, পরে ক্ষতি করার চেষ্টা করেছেন, তার ইমেজে কালি লাগানোর চেষ্টা করেছেন। সেটা সেই গাদ্দারি যদি বলেন সেটা। বাকি যে কথাগুলো বলেছিলেন ওগুলো সত্য না, কারণ লোডশেডিং করে জিতেছেন শুভেন্দু অধিকারী, এটা কে বিশ্বাস করেন বলুন তো? মমতা ব্যানার্জি নিজে বিশ্বাস করেন? আসলে উনি বলেন জাস্ট একটা ন্যারেটিভ তৈরি করার জন্য। যাই হোক, উনি এসব করেছেন, করে ভেবেছিলেন যে খুব ভালো থাকবো টিএমসিতে। তো সরকার তখন চলে গেছে। যেই সরকার চলে গেছে, যে অভিযোগগুলো সব ছিল ওনার বিরুদ্ধে, এখন সেগুলোর ব্যাপারে তদন্ত জোর গতিতে হচ্ছে। এখন অভিযোগ পেয়েই এই নতুন সরকারের পুলিশ তদন্তে নেমে পড়েছে আর ধরে ফেলেছে। যেই ধরে ফেলেছে, ব্যাস বাচ্চাদের মতো আবদার, আমি নামবো না, আমি মিডিয়ার মধ্য দিয়ে নামবো না। আসলে উনি দেখেছেন কদিনে মিডিয়ার ক্যামেরাতে সব ছবি টবি চলে আসছে ডিম থেরাপির, ডিম ছোড়া। হয়তো উনি ভাবছেন এতে আমার মানে লাগবে, যতটা না গায়ে লাগবে তার থেকে বেশি মানে লাগবে। আরে পুলিশ ধরেছে, জায়গা দখল করে রাখা, আরও সব অভিযোগ আছে, মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগও আছে। তো আবার কিসের লজ্জা? একটা দুটো ডিম পড়বে, আবার কিসের লজ্জা? জামাটা ধুয়ে নেবেন, এখন তো অনেক সময় আছে। তো উনি ভেবেছেন যে এটা খুব মানে লাগবে, তো মিডিয়ার মধ্য দিয়ে আমরা বেরোবো না। এক অদ্ভুত বাচ্চাদের মতো একটা আবদার। আজকালকার মিডিয়ার ক্যামেরা লাগে না, মানুষের হাতে মোবাইল। যখন বের হবেন
বিশেষ করে ওনার মতো লোক যখন বের হবেন গাড়ি থেকে, এমনিতেই দেখবেন কেউ না কেউ মোবাইল নিয়ে ছবি তুলছেন। ছবি তো উঠবেই। আর এখন তো অনেক মানুষই খুবই কৌতূহলী, কি হয় দেখি, ক্যামেরাটা চালু করে রাখি। তাছাড়া দেখতে পাচ্ছেন লোকজন জড়ো হয়েছেন, কিছু একটা হবে। ফলে মিডিয়ার লোকেরা থাকুক বা না থাকুক, ছবি হয়ে যাবে। তবুও বাচ্চাদের মতো আবদার করছিলেন, পুলিশের লোকেরা বের করেন, তারপর নিয়ে যাওয়ার সময় চলেছে। এখন সমস্যা হচ্ছে পুলিশদেরকেও দেখতে পাচ্ছি, তাদেরকেও অনেকটা নিজেদেরকে বাঁচানোর দিকে একটু আর কি নজর রাখতে হচ্ছে। দেখুন না যে পুলিশের লোকেরা ঘিরে নিয়ে যাচ্ছেন, ডিম তো এলো পাতারে ডিম ছোড়া হচ্ছে, তো পুলিশের যারা থাকছেন তাদেরকেও খানিকটা বাঁচিয়ে চলতে হচ্ছে। আসামি তিনি তো ঢুকে থাকবেন, পুলিশকে তো সারাদিন কাজ করতে হবে, তার উর্দিতে ডিম, আবার পচা ডিম যদি লেগে যায়, সারাদিন কাজ করাটা তো মুশকিল হয়ে যাবে না? ফলে তাদেরকেও সাবধানে থাকতে হচ্ছে যে এই ধরনের টিএমসির আসামিকে নিয়ে যাচ্ছি গাড়ি থেকে, বের করছি বা গাড়িতে বসাচ্ছি, তো আবার পচা ডিম না আমাদের গায়ে এসে পড়ে। মানে আসামিকেও বাঁচানোর একটা ব্যাপার আছে পুলিশের তরফ থেকে, যেটা চেষ্টা হয়, আবার নিজেদেরকে বাঁচানোর ব্যাপারও আছে। তবে আমি আবার অনেক ক্ষেত্রে দেখছি পুলিশরাও বেশি ঝুঁকি নিচ্ছেন না, যাতে করে পচা ডিমটা নিজেদের গায়ে এসে না পড়ে। তো যাই হোক দর্শক, এটা হয়েছে, তো বাঁচতে পারেননি জয়প্রকাশ মজুমদার। তো ডিম থেরাপি ওনার ক্ষেত্রেও হয়েছে, কম বেশি হলেও। এখন জেলে থাকতে হবে। অনেক করেছেন, অনেক বিশ্বাসঘাতকতা করেছেন, বিজেপির অন্দরে থেকে খবর সব জানি বলে বিশ্বাসঘাতকতা করেছেন, এটা বলার থেকেও করার চেষ্টা করেছেন, এটা বলতে পারি। কতটা করতে পেরেছেন, করতে পারলে আর তাহলে তার ক্ষমতায় আসতো না। করতে কিছু পারেননি সেই অর্থে, তবে চেষ্টা করছেন। চেষ্টা করাটাও তো অপরাধ না? তো এবার বুঝুন এই অতি চালাকি বা ওই অনিয়ম বিনিয়মের মধ্যে থাকবো, এইসব করতে গেলে একটা সময় কিন্তু ধরা পড়তে হবে। যে বিজেপিতে ছিলাম, টিএমসিতে চলে গেলাম, বাকি সব সম্পত্তি বাঁচিয়ে ফেললাম, যেহেতু ক্ষমতায় এলো না গতবার 21-এর ভোটের কথা বলছি, ফলে টিএমসিতে চলে যায়, ওখানে গিয়ে কিছু গোপন কথা জানি বলে দিয়ে বিশ্বস্ত হয়ে যায়, তারপর চালিয়ে দেবো। আর হয় নাকি এবার কি বিজেপি নেবে নাকি? হয়তো ভেবেছিলেন যে ফের বিজেপি এসে গেলে ঢুকে পড়বো, কিন্তু আর তো কোনো চান্স নেই। বিজেপিতে বলছে দরজা বন্ধ, ওইসবের কোনো চান্স নেই। কেন বা নেবে বিজেপি? তাদেরকে বাদ দিয়ে যখন ক্ষমতায় এসছে এবং উনি এতটা গাদ্দারি করার চেষ্টা করেছেন, তাদেরকে কেন আবার বিজেপি নেবে? তো বিজেপি তো নেয়নি, উপরন্তু এখন তদন্ত চলছে, ব্যাস ধরে ফেলেছে খপ করে, এখন জেলবন্দি। এই হচ্ছেন জয়প্রকাশ মজুমদার। কত লম্বা চওড়া কথা, এখন তিনি এই রকম করছেন, কাকুতি মিনতি করছেন, মিডিয়ার সামনে দিয়ে আমাকে বের করবেন না। দর্শক বলবেন যা বলার। আমি আরেকটা ভিডিও দেখাবো। আসলে এত ঘটনা ঘটছে না, বিশেষ করে এই ডিম থেরাপিটা অনেক ঘটছে, আর অনেক কিছু ঘটছে, মারধরও হচ্ছে, এত ঘটছে, কোনটা দেখাবো না আমি বুঝে উঠতে পারছি না। দেখুন, আমরা তো একটা ইউটিউব চ্যানেল, আমরা তো বেশি খবর দেখাই না, 5টা খুব জোর 6টা দিনে দেখাই, 5-এর কমও দেখাই। একা মানুষ কত দেখাবো? কিন্তু এত ঘটনা ঘটছে, আমি দেখছি আপনারা অনেকে বলছেন ওটা কি হলো, সেটা কি হলো। দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মিডিয়াতে, কিন্তু সবটা আমার পক্ষে দেখানোটা সম্ভব হয়ে ওঠে না। তবুও কখনো চেষ্টা করি একটা খবরের মধ্যেই, একটা ভিডিওর মধ্যেই একাধিক ঘটনাকে দেখিয়ে দেওয়ার। তো আমি আর একটা ঘটনা দমদমে দেখছি, এক কাউন্সিলর শঙ্কর দে বলে তার নাম, তাকে নাকি প্রচণ্ড মারধর করা হয়েছে। যেই এসেছেন তিনি নাকি এসে কেলিয়ে দিয়ে চলে গেছেন, এমনই সব শুনছিলাম। আমি শব্দগত কেলানো কথাটা হয়তো আপনারা অনেকেরই আপনারা অনেক হয়তো আপত্তি করবেন, কিন্তু এখন চলছে বাজারে আর কি, অনেকে বলছেন, শুনতে পাচ্ছি, সেই জন্যই কথাটা বলে ফেললাম, খারাপ লাগলে মাফ করবেন। তো আমি একটা ভিডিও দেখছিলাম, মারার ভিডিওটা দেখাচ্ছি না, মারার পরের ভিডিও। তো এখানে ওনার ওয়াইফ বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন যে আসছেন তিনিই মারছেন, সবাই একবার করে এসে ঘন্টা বাজিয়ে দিয়ে চলে যাচ্ছেন, এরকম অবস্থা টিএমসির। আমার শুধু সেই ডায়লগটা মনে পড়ছে দর্শক, ওনাদের যিনি নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, উনি বলেছিলেন না যে এমন দিন আসবে বিজেপির লোকেদেরকে বুকে লিখে বেড়াতে হবে, আমি বিজেপি করি না। এমন অবস্থা হয়ে যাবে বিজেপির যে কেউ বলতে চাইবেন না যে আমি বিজেপি করতাম, বললেই থাকতে পারবেন না, এরকম একটা হুঁশিয়ারি হুমকি দিয়েছিলেন কার্যত। তো আজকে দেখছি পুরো উল্টো হয়ে গেছে। যদিও আমি এটা হবে
আমি কিন্তু আগে বলেছিলাম যে উনি তো এই কথা বলেছেন, দেখবেন এমন দিন আসবে টিএমসির লোকেরা বলবেন আমরা টিএমসি করি না। তখন দেখতে পাচ্ছেন চতুর্দিকে আমরা ওই টিএমসি নয় এই টিএমসি, অনেকে তো টিএমসি ছেড়ে দিচ্ছেন, পদত্যাগ করছেন এইসব। তো এখানে যে মারধর করা হয়েছে এইসব দেখলে মানে ওই রকমই বলবেন এবার টিএমসির লোকেরা যে না আগে করতাম এখন আর টিএমসি করি না। মানে ঠিক ওই জিনিসটা হতে চলেছে যে নিজেরাই যেন এবার বুকে লিখে বেড়াবেন আমি টিএমসি করি না, আমি টিএমসি করি না, আমাকে ছেড়ে দাও, এরকম অবস্থা হয়ে গেছে টিএমসির। দেখুন এই মারধর হওয়ার পরে, ডোজ পড়ার পরে ওনার পরিবারের লোকেরা কী করছেন। আমি দেখছি একজন আবার বলছেন একটু নাইটি পরিয়ে দাও না, মানে ওনার গায়ে গেঞ্জি পরানোর চেষ্টা করেছিলেন ওনার ওয়াইফ সম্ভবত, তো একজন দেখলাম পাশ থেকে বলছেন নাইটি পরিয়ে দাও। মানে যে যা পারছেন বলছেন, যে যা পারছেন করছেন, আবার যে যা পারছেন বলেও পুষিয়ে নিচ্ছেন। দেখুন দর্শক কি হয়েছে। হঠাৎ করে কতজন মিলে এসেছিল? যত লোক এই আসছে আর যত লোক ছিল সবাই যাইছে, সবাই মিলে মেরেছে। হ্যালো, এই শঙ্কর দাসকে মেরেছে ওনাকে তো হসপিটালাইজ করতে হচ্ছে। সবাই মিলে মেরেছে। শঙ্কর দাস গেঞ্জি ফেঞ্জি পড়তে হবে না। আরে গেঞ্জি পড়তে হবে না, গেঞ্জি পড়তে সবাই মিলে মেরেছে। মায়া বাবা একটা জামা দাও, একটা জামা দিবি তো। হ্যাঁ এই লোক একটা নাইটি পরা, নাইটি পরা, নাইটি পরা, নাইটি আবার হ্যাঁ আমার হাতে শাখা বাজারে ছিল, ওটাও খুলে নিচ্ছে, আচ্ছা আপনি ছিলেন এটা আমাকে আমি বলছেন সবাই মেরেছেন, মানে চাঁদা তুলে মার যেটাকে বলে আর কি, চাঁদা তুলে মারা হয়েছে। আবার একজন একটা লাস্টের দিকে গলা শুনলাম যে শ্রমিক দা তো বলেছেন কাউকে মারতে বারণ করেছেন, তাও কেন মার। বিজেপির যিনি সভাপতি আছেন তিনি মারতে বারণই করেছেন ঠিকই, কিন্তু মানুষের ক্ষোভ যেন চেপে থাকছে না, যাকে যা পারছেন ধরিয়ে দিচ্ছেন। এনার বিরুদ্ধে তোলাবাজি, কাটমানে কী সব নাকি অভিযোগ ছিল, শঙ্কর দে দমদমের। আমরা মারধরে বিশ্বাসী না, কিন্তু মানুষের ক্ষোভকে এ করে রাখা যাচ্ছে না, সামনে পেলেই ধরিয়ে দিচ্ছেন। আসলে এর দায়ী নেত্রী যিনি ছিলেন আছেনও তা তিনি এত মানুষকে এ করেছেন আর এত হুমকি হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, তখন পাল্টা হয়ে যাচ্ছে। মানে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো যেভাবে হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন না, এবং তার জের তো লোকালে ঘটনা ঘটেছে, তো টিএমসি যারা ছিলেন তারাও সব লোকালে অত্যাচার করেছেন তাদের উস্কানিতে, এবার পাল্টা দিয়ে দিচ্ছেন, ওনাকে ধরিয়ে দিচ্ছেন। তো এনাকে এমন নাকি মেরেছেন চাঁদা তুলে সকলে মিলে, তো গেঞ্জিও গলাতে পারছিলেন না, তাই নাইটি পরে দেওয়ার কথা আবার কেউ একজন পরামর্শ দিচ্ছিলেন। তো দর্শক এই হচ্ছে ব্যাপার, চারিদিকে এসব চলছে দেখছেন তো। আমার বক্তব্য যে কেন এরকম হচ্ছে, দল যারা করেন যদি ঠিক মতো করে দল করেন, এইসব হয়, দলে হার হতেই পারে, হার জিত হতেই পারে, কিন্তু হার হয়ে গেলে যদি বাঁচার রাস্তা না থাকে, যদি এইরকম কাকুতি মিনতি করতে হয়, তো এরকম পলিটিক্স করে লাভটা কী? ফলে পলিটিক্স করতে হয় স্বচ্ছভাবে। যদি ভাবেন যে ক্ষমতায় চলে এসেছি মানে যা খুশি করব, দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেটরা যা খুশি, তাহলে এরকম হবে। ভাবতে হবে যে ক্ষমতা কিন্তু চিরদিন থাকবে না, ক্ষমতা চলে যাবে। এই যে অত্যাচার করছি মানুষের উপরে, তার বদলাও কিন্তু হতে পারে, যতই পুলিশ প্রশাসন আটকানোর চেষ্টা করুক। জনরোষ এমন একটা না, সেটাকে আটকানো যায় না, এটা ভাবা উচিত। না ভেবে চললে এরকম হবে। তো ওনারা ওই সব করেছেন, যা ইচ্ছা তাই করেছেন, যেভাবে সব কাটমানি ইত্যাদি সব ব্যাপারটা করেছেন বলে অভিযোগ এসেছিল। এখন ব্যাস যে যা পারছেন, আইনে বিচার যা হওয়ার তো হবেই, তারপরে তাদের মতো করেও তারা জনতার আদালত যদি বলি সেটাকে, তাতে পুষিয়ে নিচ্ছেন জনরোষের মাধ্যমে, জনরোষ প্রকাশ করে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।